কিরণ রে, এইবার বোধহয় আর আমার বাঁচনের কোনো উপায় রইল না কিরণ। এবার বুঝি স্বয়ং আল্লাহ এলেও আমার আর এগো হাত থেকে বাঁচাইতে পারবেন না। এগো চোখে আমি খুনের ছায়া দেখছি, এরা আমারে খুন কইরা ফেলাইব। আচ্ছা, সত্যি যদি আমি মইরা যাই আইস, তাহলে আমার বাসার মানুষজন, আমার জ্যাঠামশাই, আমার মা, বাবা, জ্যাঠাইমা সকলে যে কান্দা কান্দাই মইরা যাইব। জ্যাঠামশাই সব সময় অন্তরে ভয় লইয়া বাস করেন আমার লিগা। তাহলে কি তার আশঙ্কায় সত্য হইল? আমি যদি সাদিবাসে না আইতাম, তাইলে তো আমার এই সকল কিছুই ঘটতো না। বাসার সকলে বারণ করছিল আইতে, এমনকি আমি মিথ্যা কথা কইয়া লুৎফর ভাইয়ের নাম গোপন কইরা আইয়া পড়ছি। আর কোনদিন তোমার লগে দেখা হইব না মা। আল্লাহু আকবার। দাওয়াতিল্লাহ ওয়াজালিল্লাহ তাআলা আল্লাহ কাতিল সালাত সুন্নতি রাসূলুল্লাহ। তো এইরূপ ক্লিবে লাখান অসহায় হইয়া মরতে তো আমি চাই নাই কোনোদিন ঈশ্বর। যে মানুষ আমার আজ মারণের লিগা খেপছে, আমি সেই দিন পুলিশ সাহেবের নিকট মিথ্যা না কইলে সে তো গারদের বাইরেই থাকতে পারত না। অথচ সেই মানুষ আমার এই প্রতিদান দেয়। ঈশ্বর, ঈশ্বর তুমি জানো ঈশ্বর, আমার মনে কোনোদিন কোনো পাপ আসিল না। আমি কোনোদিন কিরণের পাপের চোখে দেখি নাই। কিরণ, আইস আমি সত্যই তোরে সাইরা চললাম রে কিরণ। তুই অনেক বড় হোস, লেখাপড়া শিক্ষা, নিজের পায়ে দাঁড়াইয়া একদিন একদিন এই দেশের মুখ উজ্জ্বল করস। আমি পারলাম না কিরণ, আমি পারলাম না। তুই আমার স্বপ্নটুক তোরে দিয়া গেলাম। তুই স্বাধীন বাংলা গড়ার কাজে হাত দিস কিরণ। রোকেয়া দিদি, আমার স্যার, এগুলোকে মিনা তুই একদিন নতুন এক বাংলা তৈরি করিস কিরণ, নতুন এক বাংলা তৈরি করিস। ওই লুৎফর ইমরান ভাইরে লইয়া আইতেছে। আপনি শুনছেন তো সব? বাকি শুনছি, তো আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। শুনলাম কাণ্ড খান ঘটানের মূলে আপনার নিজের ভাই, তারে তো আপনিই শান্ত করতে পারেন। তারে শান্ত করতে পারলে তো আপনার নিকট আইতাম না ইমরান ভাই। লুৎফরের আব্বা আপনার লিগে এককালে মেলা করছিল, আইজ আপনি আমার লিগে এইটুকু করেন, আমি চিরটা কাল আপনার বান্ধা হইয়া থাকুম। আহা, সেই কথা না ভাবি। আপনি তো জানেন, বোঝেন, এই গায়ের মানুষ শাসনের জন্য নিজস্ব একটা নিয়ম করছে।
তার মধ্যে কেউ সেন্দাইতে পারে না, কেউ না। আমি যাইয়া তাদের বোঝাইয়া কমু, তবে জনতার বিরুদ্ধে একা কি করতে পারু তা কইতে পারি না। তয় গায়ে আপনারা থাকতে, থানা পুলিশ থাকতে একজন বিদেশি মানুষ খুন হইয়া যাইব, ইয়া কেমন কথা চাচা? তোমার দোস্তি বা কেমন দোষ লুৎফর? সে পরের বিবি লইয়া ঘরের দোর বন্ধ কইরা অন্যায় কাম করে? না চাচা, সকলে যা কইতাছে তা পুরা ঠিক না। বিশ্বাস জানি ইমরান ভাই, তারা অন্যায় কিছু করে নাই। আপনার ভাইয়ের বউরে লইয়া ওই পোলা ঘরের দোর বন্ধ করছিল, ইয়া তো ঠিক। হ, তা ঠিকই। তয় ভাবি, আপনি কি আরে ন্যায় কাম কন? যদি অন্যায় কিছু কইরাও ফেলায়, তারও তো ক্ষমা আছে ইমরান ভাই। এইবারে দেখান, তারে ক্ষমা করিয়া দেওয়ার ব্যবস্থা করেন। চাচা, আমার দোস্ত গেলবার ম্যাট্রিক পরীক্ষায় জেলার ভিতর প্রথম স্থান অধিকার করছিল। দেশ জোড়া তার নাম ডাক, মেলা বড় পরিবারের পোলা সে। এই লেগিয়া সে যে কোনো অন্যায় কাম করতে পারে না লুৎফর। মুসলমান নারীর ধর্ম নষ্টকরণের অধিকার সে পায় কি কইরা? চাচা, মাফ কইরা দেন চাচা, এইবারটার লেখা মাফ কইরা দেন। লও দেখি ভাই কি করণ যায় দেখি। এই, আপনি আইতাছেন কেন? যান বাসায় যান, আজ লাগা গেছে, যান বাসায় যান। না, আমি বাসায় যাবো না। আগে শুনে সে সারা পাইছে, তাই আমি বাসায় যাবো। শোনেন মিয়া, এই অন্যায় যদি মাফ কইরা দেন, তাহলে আমগো দেশে থাকা বেবাক হিন্দু পোলারা কিন্তু সাহস পাইয়া যাইব। তারা ভাববো এইভাবেই বুঝি মুসলমান মাইয়াগো নষ্ট কইরা পার পাউন যাইব। তারাই বুঝি এতই সস্তা। না না, কখনো ইয়া হইতে পারে না, কখনোই না। এই হিন্দু বলা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। এমন শাস্তি দিতে হইব, এমন শাস্তি দিতে হইব যাতে এই কাম করণের পূর্বে হ্যাগো পরাণ খান যেন একবার হইলেও কাঁপে। ঠিক কথা। কে ভাই চলো। কইতাছিলাম আর কি, এইবারে লাখান যদি মানুষটারে মাফ কইরা দেন। না 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 না, বুঝেন না জিনিসটা, একবার না, একবার না, লাখান, একবার, হবে না, একবার, হয় না, হবে না। আরে একবার। কি ভাই সব? লুৎফর বাপ, তাহলে কি আমাকে বাসায় আইসা পোলাটা পরান দিব? নাম ইয়া কিছুতেই হইতে পারে না, কিছুতেই না। কেউ তো তাদের ছাড়তে রাজি না বাপ। আম্মু, আম্মু তুমি এক কাম করো, তুমি মামার হাতে পায়ে ধইরা শেষ চেষ্টা টুক করো। তুমি তার বউ, তুমি কইলে কিছু একটা হইতেও পারে আম্মু। কি কই কইছস তুই? খারা, আমি সেই চেষ্টাই করি। আপনি বুঝতেছেন না, এটা করণ যায় না। সবকিছুই হয়। কি বলো? আরে শোনেন, কাবুল ভাই আমার, তুমি এখানে আসছো কেন বউ? কাবুল বড় বুইন হয়ে আমি তোর হাতে পাই পড়তেছি বাপ। তুই পোলাটারে সাইরাতে শাসন কইরাই সাইরাতে, তুই পরানে মানুষ না বাপ আমার। তখন তো আমার হাতে কিছুই নাই বউ। তখন তো বেবাক এগো হাতে। শোনেন শোনেন, আমি কইছি ভাবি, তয় এরাই কেউ ছাড়তে রাজি না। এই কাম করতে কেউ আগে বারণ কর ভাইজান। এই কাম তুই করিস না, মানুষের পরাণ নিলে ভালো হয় না ভাই। বউ, তুমি এখানে এই পুরুষ মানুষের ভিতর থাইকো না বউ। নিজের পোলার পরম খান যদি বাঁচাইতে চাও, তাহলে এখান থেকে সিধা বাসায় যাও। খবর সেই তো মূল পান্ডা।
তার হিসাব তখনও লই নাই আমি। এত বড় সাহস তার, সে আমারে মিছা কথা কয়। হ্যাঁ, সূর্যরে সে নাকি চিনেই না, কোন কলেজে পড়ে সেও সে জানে না। কাবুল, নিজের পোলারে কি বাঁচাইতে চাও? কি আম্মা, মামা কথা শুনলেন না তো? তাড়াতাড়ি বাসায় চল বাপ। ওই মানুষ তো কোনোদিনও মানুষ ছিল না, এক্কেরে প্রসন্ন। আম্মু, আম্মু, অহন মামির সামনে আমরা খারামু কি করে কত? আল্লাহ রে ডাক বাপ, আল্লাহ রে ডাক। আপা, ও বাবা, আপা আপনি করছিলেন এত সময়? আপা আমার ফেলে আপনি কইছিলেন? বড় আপা লুৎফরে লইয়া বাইর হয়েছে, শিরিনের শ্বশুরের বাসায় যাওয়ার সময় হয়েছে, তাই তাগরে রওনা কইরা আইলাম। ও বাবা, বড় আপার ভাইনা কেন করে পিটতেছে না? কেন পিটতেছে না? ওর বাবা আমি সামলাইতে পারতেছি না নিজেরে। ফিরবো 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 বই, তারা এই জাগার মানুষ, এই জায়গা সকলের চিনিয়ে জানে, একটা কোনো ব্যবস্থা কইরা আইবই। ডাক্তার কর্তার ভাইস্তারে সারণের ব্যবস্থা করবই, আমি কইতাছি ঠিক করবো। তাই আমার মন খান কেন ভালো কইতেছে না আপা? আমার মন খান কেন কইতেছে যে এখন বড় অঘটন ঘটেছে? আপনি কিছু কর না আপা, আমার মন খান কেন ভালো কইতেছে না? কিছুই বলে বই, কি সব ওরে বউ, বড় আপা, বড় আপা, বড় বাপরে কাঁদতেছেন কেন? বড় আপা, ও বড় বাপরে কাঁদতেছেন কেন? কর না। তাইলে কি মানুষটা একেবারে শেষ হয়ে গেছে না বড় আপা? ভাই না, আপনি অন্তত সত্য কথা কন। ও আপা, এরা কিছু কইতেছে না কেন? তারে কি মারতে মারতে মায়েরাই ফেলাইলো? আমি তো শেষ দেখাটাও দেখতে পারলাম না। তা তো হইতে পারে না, কিছুতেই হইতে পারে না। আমি থাকুম অথচ তিনি এই দুনিয়ায় থাকবেন না, তা হইতে পারে না। তাহলে চলে গেল তো তার কিরণ মালারও চলে যাইতে হইব, চাইতেই হইব। আমি আসি আপা, আপনারা আমার সালাপ নিয়ে। কই আসবেন? তোর কোথাও যাওয়া চলবো না, তোরে আমি কোথাও যাইতে দেবো না। আমারে আর কেউ আটকে রাখতে পারবো না। আপনি আমারে যাইতে দেন, ছাড়েন আমারে।
কই যাইবেন আপনি মামি? তারা তো সূর্য ভাইরে পিস মোড়া কইরা বাইন্ধা ঘরে বন্ধ কইরা রাখছে। তার তো কিছু করণের সাধ্য নাই। তার মানে মানুষটা এখনো জীবিত আছেন? তিনি জীবিত আছেন আর আপনারা আমরা আটকা রাখতেছেন? জানেন আমারে যাইতে দেন, মানে আমি তোরে যাইতে দেব না। পরাণ থাকতে তোর আমি যাইতে দেব না। বুঝতাও না। আমার জায়গা দেন। কি চান আপনারা? কি চান আপনারা? মায়েরা বেলাইব যাই না, আমি তারে বাঁচাবো না। তার নিকটে যাবো না, আমার জায়গা দেন। আমি যাবো তার নিকটে, আমার যাইতেই হইব। কি কইরা তারে ওই পাষণ্ডকে হাত থেকে বাঁচিয়ে গেছে তোমার? আমি তো শুনলাম তারে নাকি আগুনে জ্বালায় দিব। তাই দিউক, তাই তার একা দিলে তো হইব না, আমারও দিতে লাগবো। হয় আমি তারে বাঁচাবো, নয় দুইজনে এক লাখে প্রাণখান বিসর্জন দেব। আপা আমরা জায়গা দেন, জায়গা দেন। আপা আমরা জায়গা দেন। আপা আমি কইতাছি আপনি আমরা ছোট মামি, বড় বউ হুন্দে চলে গেল। বড় বউ ওরে বাঁচানোর তার কোনো উপায় রইল না। বাবা আমার কি হইব? ভাগেন না বড় মামি, আমি যাইতেছি। বাবা তুই কই যাস বাবা? ওইখানে ওইখানে তোর তো কোনো বিপদ ঘটতে পারে। ওগো সাহিত্য কোনো কাম নাই। আমি পুরুষ মানুষ হইয়া ঘরে বসে থাকুম আর দুইটা মানুষের প্রাণে মরবো, ইহা দেখুন কখনো না। আমু তোমার বলার সাহস কম থাকতে পারে, তাই সে একেবারে অমানুষ না। তুমি ছাড়ো আমারে, আপনি খারান পয়টা যাইবেন। ছোট মামি, ছোট মামি, ছোট মামি। ভাইয়া আপনি আমারে কোন তারে কই বন্ধ করে রাখছে? ঘর কান কই? মামি আপনারে দেখতে পেলে তো আপনারও শেষ করে ফেলাইব। তারা যদি আমরা শেষ না করে তাহলে তো আমি নিজেরা শেষ করে দিব না। দয়া কইরা আমারে কোন ঘর কান কই? মামি এক কাম করেন, আমরা যদি পিছন দিক দিয়ে গিয়া কোনো প্রকারে তার নিকটে পৌঁছানোর ব্যবস্থাটুকু করতে পারি। সাঁঝ নামতাছে, আমরা আন্ধারের লগে মিশা কোনো প্রকারে কোনো ব্যবস্থাটুকু যদি করতে পারি। পারতেই হইব ভাইয়া। হয় তারে বাঁচাবো, নয় আমরা দুইজনে এক লগে প্রাণ বিসর্জন দিব। আসেন আসেন।